ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হলো রেলযাত্রা। ভোর থেকেই ঘরমুখ যাত্রীরা। দু একটি বাদে প্রায় সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে স্টেশন। চাপ কম থাকায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন রেলের যাত্রীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঈদের বাকি হাতে গোনা কয়েকটা দিন, পরে গেলে বাড়বে ভোগান্তি। তাই একটু আগে ভাগেই বাড়ির পথ ধরছেন ঢাকাবাসীদের অনেকে। আজকে যাচ্ছে মনে হয় অতটা ভোগান্তি নাই, ভিড় একটু কমে আছে। দাদু দাদি তারপর আত্মীয় স্বজন সবাই আছে, সবার সাথে দেখা করতে অবশ্যই ভালোই লাগবে। দাদু বাড়ি যাওয়া হচ্ছে ঈদের আনন্দের জন্য। ঢাকায় তো আর স্থানীয় না আমরা যে এখানে ঈদ করব। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণ আনন্দের কথাও জানান তারা। মহিলাদের জন্য অনেক আরামদায়ক, বাচ্চা নিয়ে তারপর বোঝা যায় না যে জার্নি করতেছি। ট্রেন জার্নিটা সবচেয়ে রিল্যাক্স জার্নি। ঈদে খালি একটু সময় থাকে, কারণ আইডিয়ালে পড়ার চাপও আছে। রেল কর্তৃপক্ষ বলছে সকাল থেকে রংপুর এক্সপ্রেস বাদে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে যাত্রী চাপ তুলনামূলক কম। অফিস ছুটি হলে বৃহস্পতিবার শুক্রবার থেকে বাড়বে চাপ। উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে পশ্চিমাঞ্চলের, এই ট্রেনগুলো আসলে পরে এখান থেকে ছেড়ে যায়। এইগুলো যদি আসতে একটু ডিলে হয়, আমাদের চালাতে একটু ডিলে হয়। আর আবারও বলছি যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি নিরাপত্তার বিষয়টাকে। দুপুরে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। জানান শিডিউল বিপর্যয় ঠেকানো, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চেষ্টা ত্রুটি করি নাই, আমরা আমাদের সার্বিক প্রস্তুতি আমাদের সাধ্যমতো নিছি। এখানে আমরা ট্রেন বাড়ানোর ব্যবস্থা করছি। 10 এপ্রিল ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত 24 মার্চ থেকে যাত্রীদের মাঝে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় বেশি ভাড়া আদায়ে যাত্রী হয়রানি এবং যে কোনো চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ, একথা বলেছেন ডিএমপি কমিশনার। টিকিট কাউন্টার ছাড়া যদি অন্য কোথাও টিকিট বিক্রি হয়, সেটি কালোবাজারি হিসেবে বিবেচনা করা হবে এবং আমি আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি যে এটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে